নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর অ্যাগেন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো এখন হচ্ছে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে। এখন 8টা বাজে, তো আমি এখন এক্সারসাইজ করলাম, মানে 7টা থেকে শুরু করেছি 8টা অবধি। মানে আরও সকালে ওঠা উচিত, মানে 6টা থেকে করা উচিত, কিন্তু আমি সকালবেলা উঠতেই পারি না কেন জানি না। তো যাই হোক, আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব কালকে আমি কি সোনার জিনিস নিয়ে এসেছি। মানে আমি নিজেকে আর কি নিজে গিফট করেছি, আর তোমাদের দাদাভাইয়ের যেটা সেটা বানাতে দেওয়া আছে, ওটা যেদিন আনবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, বড়দের প্রণাম জানি এবং ছোটদের অনেকটা ভালোবাসি জানি ভিডিওটা স্টার্ট করছি। এখন তো পুরো ঘেমে ঘুমে একাকার হয়েছি। এখন হচ্ছে স্নান টান করবো, ফ্রেশ হব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তারপরে দেখি একটু রেডি, সোনার জিনিস শেয়ার করবো, একটু তো রেডি হতে হবে তাই না? তো যখন শাড়ি পরবো, রেডি হবো, তখনই তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করবো। আর একটা জায়গায় আজকে যাওয়ারও কথা, যদি যাই সেই জিনিসগুলো পরে যাবো। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো একদম স্কিপ না করে। সো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট একদম। আর কারেন্ট নেই, দেখো কারেন্ট নেই। গ্রামে এরকম, এই যে বৃষ্টি বাদলের দিনে এরকম হয়েই থাকে সবসময়। তার জন্য আমি একটা পাওয়ার ব্যাঙ্কও নিয়েছি চার্জের জন্য। আর তোমাদের সাথে বললাম না যে শেয়ার করবো, এখন যাওয়ার আগেই সোনার যে দুইটা জিনিস নিয়েছি। তো কারেন্ট নেই, এখন আমি শেয়ার করতে পারবো না, এসে তোমাদের সাথে শেয়ার করব। মানে এখন আমি রেডি হয়ে মামা শ্বশুর বাড়ি যাব, তো সেখান থেকে আসার পর তোমাদের সাথে শেয়ার করবো যে কি কি জিনিস নিয়েছি। সত্যি কথা বলতে আগেই আমি শেয়ার করতে চেয়েছি, মানে এখনই, কিন্তু দেখো জিনিসগুলো দেখাবো, কারেন্ট থাকলে ভালো লাগবে। আর বাইরেও আজকে অন্ধকার, আর ঘরের মধ্যে আলো মানে সেভাবে আসার মতন মানে অবস্থাও নেই বা ব্যবস্থাও নেই। তো যাই হোক, দেখা যাক, আসার পরে তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আজকে কিন্তু সোমবার, আর আমি মা আর কি তাড়াহুড়ো করে আমিষই রান্না করছে। মানে মারা আমিষই খায়, কিন্তু আমি সোমবার নিরামিষ ধরছি, মানে এই যে শ্রাবণের সোমবার। তো তার জন্য আমি একটু ডালিয়ার খিচুড়ি করবো নিরামিষ, তো সেটা বসাই দিছি। হালকা নিরামিষ খিচুড়ি, মতো সেরকম খিচুড়ি না আর কি, সিদ্ধ আর কি, একটু লবণ দিয়ে। তো সেটা নিয়ে যাব, আর কিছু ফল কেটে নিয়ে যাবো কারণ ওখানে হচ্ছে আমিষ খাওয়ার, আমি আমিষ খাবো না, যেহেতু ধরছি সোমবার করে নিরামিষ, তো আমি শ্রাবণের সোমবার করে নিরামিষই খাবো। আর কারেন্টটা এখন চলে আসলো, কিন্তু আমার হাতে টাইম নেই যে তোমাদের সাথে আমি শেয়ার করবো। না হলে আগে যদি কারেন্ট আসতো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। আজকে না প্রচন্ড বৃষ্টি, বাইরে কাদা একদম, কি বলবো। আর প্রথমে শাড়ি পরে যাওয়ার কথা ছিল, তারপরে আমার শাশুড়িমা বললো যে তুমি চুড়িদারই পরে চলো। আর সত্যি কথা বলতে আমি না শ্বশুরদের কোনো বাড়িতে, মানে শ্বশুর বাড়ির এলাকার কোনো বাড়িতে গেলে আমি কিন্তু চুড়িদারটা মানে পরতে চাই না, শাড়িটাই পরতে চাই। কিন্তু এত বৃষ্টি, এত কাদা, মানে তারপরে কি আর এই চুড়িদারটাই পরলাম। প্রথমবার মনে হয় যে আমি মামা শ্বশুরের বাড়িতে চুড়িদার পরে যাচ্ছি। তো যাই হোক, চলো আর কি। আর এখানে একটা কমেন্ট আমি নিতে চাই আর কি, এর আগের ভিডিওতে বলেছিল যে এসব নাটক, ভালো নাটক করতে পারো, যাই বলো সব। আচ্ছা, নাটকের তুমি কি দেখলে নাটকের? আর নাটক কি আমাকে একটু বলো তো, যে আমি কেমন নাটক মারাই, তাহলে ওই নাটকটা মারাবো না। মানে যত সব আমার ভিডিও একদম নর্মাল যায়, ন্যাচারাল যায়। আমি কোনো নাটকও মারি না, কোনো ঢঙও মারি না, কোনো নকশাও মারি না। যেটা সত্যি আমি সেভাবেই ভিডিও বানাই, আর সেটাকেই তুলে ধরি। না এক্সট্রা কিছু আমি তড়কা লাগাই, না কিছু অন্য কিছু লাগাই। তো মানে কি বলবো আর, মানে ভিডিও দেখার ইচ্ছে না হয় দেখবে না, জাস্ট এরকম কমেন্ট করবে না। তো দেখো রেডি হয়ে আমি যাচ্ছি, আর দেখো একদম রাস্তার তো পাশেই দেখো কত জল, আর রাস্তার মধ্যেও এত কাদা, কি বলবো আর, মানে যাওয়াই যায় না। আর আমাদের বাড়ি বর্ষাতে কাদায় কাদা, দুপাশে কাদায়, মানে কোন কাদা আর কি, কোনো পাশেও যাওয়া যায় না। আর রাস্তা, পাকা রাস্তা একটু করে দূরে, তো তার জন্য পাঠা সব একদম কাদা হয়ে যায়। তো এখানে এসেছি আমরা এবার 4 নম্বর মামা শ্বশুরের বাড়িতে। তো আমার মামি, শাশুড়ি মার আর কি বাবা গত হয়েছে, তো 4 দিনের আর কি দায় যে নিতে হয় মেয়ের, তো সেটাই হচ্ছে এখন উনি নিচ্ছে। আর এইদিকে দেখো ছোট মামি শাশুড়ি সবজি কাটছে, তরকারি আর কি রান্না হবে, যেহেতু দায় নিবে তো কিছু জনকে তো খাওয়াতে হবে তাই না। আর আমি বললাম না বাড়ি থেকে হচ্ছে নিয়ে এসেছি ডালিয়া, তো সেই ডালিয়ায় এখন আমি খাচ্ছি। আর হ্যাঁ, নিরামিষ মানে তরকারি, ডাল ভাতও হয়েছে। তো বন্ধুরা দেখো, এখন সবাই আমরা এখানে বসে আছি, আর ওইদিকে মামি রান্না করতেছে। আর দেখো মাসি কেমন, আর দেখো মা, দুই বোনে খাবারে 20 টাকা দিয়ে ভাড়া দিয়েছে। আমাকেও দেয় না, কেমন এখানেই তো হচ্ছে ননদ আর ভাই বোন তফাৎ। এই যে ভালোবাসা, মামি হচ্ছে কাক দেখায়, মামি রান্না করতে আসছে, মামি
যাই হোক বন্ধুরা, অনেক গল্পগুজব হলো, সবাই মিলে হাসাহাসি হলো। আর সত্যি কথা বলতে অনেক ভালো লাগে এখানে আসলে, তোমরা তো সবাই জানো। আর এখানে দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়েছে, আর আমি তো মানে খেয়ে নিয়েছিলাম তখনই। আর এখন দেখো মামারা সবাই, আমার শ্বশুরমশাই আসছে, আবার আরেকজন আর কি। তো মানে প্রথমে আর কি খাওয়া শুরু হয়েছে আস্তে আস্তে। তো আমি খেতে দিচ্ছি, আর খেতে দিতে আমার অনেকটাই ভালো লাগে, কেন জানি না, রান্নার থেকে আমার খাওয়ার দাওয়াই ভালো লাগে। আর আমার শাশুড়ি মার মানে খাইতে দেওয়া ভালো লাগে না, রান্না করতে ভালো, মানে রান্না ভালো লাগে আর কি। আর এখানে আসলে একটাই সমস্যা, এখানে নেটওয়ার্কের এত প্রবলেম তোমাদের কি বলবো। আর এখানে আসলে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেই পারি না, মানে একটা শর্ট ভিডিও একটা মানে শেয়ার হয় না আর কি, এরকম একটা অবস্থা। তবে কি হয়েছে বলো তো, সবসময় ওগুলো দেখলেও হয় না, নিজের মনটাকেও দেখতে হয়, বা কোথায় গেলে আমার ভালো লাগবে, কোথায় একটু থাকলে আমার ভালো লাগবে, সেটা অবশ্যই দেখতে হয়, তাই না? যেহেতু আমার তো সেরকম মানে জীবন একদম মানে সাদা হয়ে গেছে আর কি, রঙিনের থেকে। তো চেষ্টা করি কোথাও গেলে একটু রঙিন হয় নাকি আর কি, রঙিন পাওয়া যায় নাকি। আর এখানে এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর একটু পরেই কিন্তু আমরা আজকে বিয়ের ভিডিও দেখব, মানে হচ্ছে আমার ভাসুর ঠাকুরের যেটা রিসেন্ট বিয়ে হলো বৈশাখ মাসে, তো তারই হচ্ছে আজকে বিয়ের ভিডিও দেখব সবাই মিলে। এখন সবাই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার পর সবাই মিলে বিয়ের ভিডিও দেখবো। আর এখানে দেখো আমার মামি শাশুড়ি, ছোটো মামি শাশুড়ি, বড় যা, তারপরে দেওর, এদিকে আমার শাশুড়ি মা, আরও মামি শাশুড়ি, এইদিকে মামি শাশুড়ি, তো সবাই বসে পড়েছে মানে খাওয়ার জন্য। লাস্ট আর কি খাওয়া দাওয়া চলছে, অনেক কটা কিন্তু ব্যাস এরকম হয়েছে। আর হয়তো রাত্রিবেলা আরও আসবে হয়তো, বা যারা অন্য নিমন্ত্রণী আছে তারা। দেখো এখন আমরা বিয়ের ভিডিও দেখতেছি, এই যে এনাদের দুজনের, এনাদের দুজনের দেখতেছি, এটা না, এটা তো দেওয়ার হয়। তো এখানে এই যে চলছে, আস্তে আস্তে আসবে সবাই, তোমাদের দেখাবো। এখন চলছে হচ্ছে বুড়ির আর কি বুড়ির ঘুরে দেওয়া। এই যে এখানে আমার যা শুয়ে আছে, এখানে মাসি, এই যে আমার শাশুড়ি বাবা গো, এই যে মামি। এখন আমরা সবাই মিলে দেখছি, এইদিকে যা। সত্যি আমার বিয়ের পর মানে এই 1.5 বছরে এত আমি বিয়ে খাইলাম, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এত বিয়ের ভিডিও দিয়েছি, এত নাচি করেছি, এত সাজুগুজু করেছি, নতুন নতুন ড্রেসে, নতুন নতুন শাড়িতে, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। অনেক খেয়েছি বিয়ে, আর আমি কারো বিয়ে খেতে চাই না। এখন শুধু আমার একটাই চিন্তা ভাবনা, আমি আমার বরের সাথে কবে কোয়ার্টারে যাব। সত্যি কথা বলতে এটাই এখন বাস্তব। আর অনেক শ্বশুর বাড়িতে মানে অনেক প্রায় 2 বছর আমার হতে চলবে আর কি, আর কয়েকটা মাস গেলে আমার 2 বছর হয় বিয়ের পরে 2 বছর শ্বশুরবাড়িতে থেকেছি, সবার সাথে আনন্দ ফুর্তি মজা করে, সবার সাথে সম্পর্ক ভালো করেছি, সবার সাথে মানে যাই হোক শ্বশুরবাড়িতে সংসার করা যেটা সেটা করেছি। এখন সত্যি কথা বলতে বরের সাথে থাকতে চাই, বরের কাছে থাকতে চাই। তো মানে সেখানে একটা সুন্দর ছোটো মোটো আমি মানে ঘর করতে চাই বা সংসার করতে চাই বরের সাথে, মেন কথা আর কি, এটাই চাই এখন। তো এখানে দেখো বিয়ের ভিডিওগুলো মানে দেখতে দেখতে আমার খুব মনটা খারাপ হয়ে গেল। আর মানে তোমাদের দাদাভাইয়ের কথা মনে পড়ে গেলো যে এত আমরা মজা করেছি, এত আনন্দ করেছি এই বিয়েতে, এই কয় মাস আগেই আর কি। আর এখন তোমাদের দাদাভাই নাই, ডিউটিতে আছে। আর এই যে এমন নাচানাচি করেছিলাম এই বিয়েতে, মানে তোমাদের কি বলবো। আর অবশ্যই তোমরাও দেখেছো অনেক। আর তখন আমাকে অনেকে কমেন্ট করেছে, তুই তো শুধু নাচুনি, খালি নেচে নেচে বেড়াস। শুধু আমি না, আমার সত্যি কথা বলতে শ্বশুর বাড়িতে প্রায় সবাই নাচুনি, আর আমার বাবার বাড়িতেও সত্যি কথা বলতে প্রায় সবাই নাচুনি। মানে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি মানে এতটা অ্যাডজাস্ট হয়েছে আর কি, মানে অনেকটা একই রকমের আর কি। তার জন্য আমারও এখানে অ্যাডজাস্ট করতে টাইম লাগেনি বেশি। আর এখানে দেখো আমার 2 বড় বড় যা পুরো সেই নাচুন দিচ্ছে, আর তারপরে দেখো আমিও চলে এসেছি নাচার জন্য। এই লুকটা তোমাদের আমার ভীষণ পছন্দ হয়েছে, আর শাড়িটাও তো তোমাদের ভীষণ পছন্দ হয়েছে। এখনও সবাই বলো কোথায় থেকে নিয়েছি। এটা আমি কোচবিহার লক্ষ্মীনারায়ণ আর কি ব্রজতলায়, ওখান থেকে কিন্তু এই শাড়িটা নিয়েছে কত 2600 টাকা দাম নিয়েছে, প্লাস ব্লাউজটা কাটা আমার 500 টাকা নিয়েছে, মেকআপ করা 600-700 টাকা মনে নিয়েছে, তারপরে মালাটা 600-700 টাকা নিয়েছে। মানে অনেক। এভাবে যদি একটা শাড়ি মানে যদি কেনো, শাড়িটা শুধু কেনা না, তার সাথে যদি টোটাল তুমি সেট করো, মানে কত টাকা যে লাগে কি বলবো আর। তো যাই হোক, এবার চলো তোমাদের আমার সোনা জিনিসগুলো দেখো। তো চলো তোমাদের সামনে আমি চলে এসেছি সোনার জিনিস নিয়ে। মানে এবারের বার্থডেতে আমি নিজেকে কি উপহার দিলাম, মানে কি সোনার জিনিস উপহার দিলাম, তো সেটা নিয়ে চলে এসেছি। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করবো, সামনেই আছে। তো এই দেখো 2টা জিনিস নিছি নিজের জন্য। তো চলো এবার দেখাই, বেশি কথা বলবো না। আর তোমাদের আমি অনেক ওয়েট করে রাখছি যে এই যে কি সোনার জিনিস নিচ্ছি সেটা দেখার জন্য।
প্রথমে আচ্ছা প্রথমে এটা দেখাবো। হ্যাঁ, তো চলো। সত্যি নিজেকে নিজে কিছু উপহার দেওয়া যে এতটা মানে ভালো লাগে, এতটা খুশি লাগে কি বলবো আর, মানে তোমরা ভাবতেও পারবে না। তো এই দেখো, তো গেস করো এটাতে কি হতে পারে, না দেখে বলবে এটাতে কি হতে পারে। হ্যাঁ দেখো, চলো। এই দেখো, তো এই দেখো এটা নিয়েছি। এটা কি বলতো, এটা ব্রেসলেট পলা। তো অনেক দিন থেকে আমার এরকম একটা পলা নেওয়ার ইচ্ছে ছিল, ফাইনালি নিয়েছি। তো চলো, এটা কি একটাই নিয়েছি, এটা ডান হাতে পরে না বা হাতে পরে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো পরে দেখাই তোমাদের। তো এটা হচ্ছে খয়েরি কালার, লাল কালার আমার আছে পলা বাঁধানো, তার জন্য আমি একটা খয়েরি কালার নিয়েছি। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার দেখো আমার ভালো লেগেছে। ওখানে এটা কিন্তু আমি বানাতে দেইনি, গিয়ে আমার পছন্দ হয়েছে, মানে এরকমই বানাতে দিতে যাচ্ছিলাম, তো গিয়ে আমার এটা পছন্দ হয়েছে, তার জন্য আমি নিয়েছি। হ্যাঁ, তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা নিয়েছি নিজের জন্য গিফট। আর অবশ্যই যদি তোমরা দাম জানতে চাও কত গ্রাম আছে, অবশ্যই তোমরা কমেন্ট করবে। হ্যাঁ, তো চলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও। আর কালারটা আমার ভীষণ ভালো লাগছে, তার জন্য এই কালারটা নিয়েছি, খয়েরি কালার। আর এবার দেখাবো নেক্সট আমি কি নিয়েছি, আমি কি জিনিস নিয়েছি। ভীষণ এক্সাইটেড, কি বলবো আর। চলো, আচ্ছা, এখন গেস করো কি এটা, তারপর তোমাদের দেখাবো। আগে না দেখে গেস করবে, হ্যাঁ কমেন্ট করবে। তো চলো এবার তোমাদের দেখাই এটা। এই দেখো, এটা হচ্ছে আমি একজোড়া কানে নিয়েছি বাড়িতে পরা। দেখো আমাকে অনেকজন কমেন্ট করে, দিদি ভাই তুমি সবসময় সুই সুইতে পরে থাকো, মানে সুই সুইতে কানের আর কি। আমার বাড়ির হচ্ছে ওই সুই সুইতে কানের, ওটা আমার মেয়েবেলার বাড়ির থেকে হচ্ছে আমাকে একগুলো ঢেঁড়ি ঝুমকা দিয়েছে বিয়েতে, আর মেয়েবেলার ছিল হচ্ছে আমার সুই সুইতা, এই দুই জোড়াই আমার কানে। আর বিয়েতে দানের ছোট ছোট কানে পড়েছে, ওগুলো কানে পড়লে কি হয় বলতো, ওগুলো কানে পড়লে খুলে যায়, ধরো স্নান করলাম হাতে লাগলো খুলে গেল, এরকমটা হয়, তার জন্য ওই কানেগুলো আমি করতে পারি না। হ্যাঁ, তো ভাবলাম অনেকজনই বলে আর কি, দিদি ভাই সুই সুতো সবসময় পড়ো, অন্য কানের পড়ো, অন্য কানের। ভাবলাম চলো একজোড়া বাড়িতে পড়া, একজোড়া কানের কেনা যাক। হ্যাঁ, তো গিয়েছি একটা ডিজাইন নিয়ে যে এরকম কানের বানাতে দিব, তারপরে গিয়ে এটাই পছন্দ হলো, তারপরে এটাই নিয়ে আসলাম। কেমন লাগছে কানেরটা অবশ্যই কমেন্ট করে জানাবো। তো কিছু জনের পছন্দ হয়েছে, কিছু জনের হয়নি, মানে আমার বাড়ির আর কি দেখাইছি। আর হচ্ছে দেখি কিছুদিন পরবো। দেখো সোনার যে দাম, এরকম যদি সোনা যদি কিনেও রাখি না, এরকম ধরো কানের বা এরকম হাতের, ধরো আমার অনেকে আছে ধরো তাদের বিয়েতে আর কি, মানে আমি 10 বছর পরের কথা বলছি, আমার আর কি নিজস্ব কেউ আর কি, তাদের বিয়েতে সোনা দেওয়া লাগবে, তো এগুলোই দেওয়া যাবে, তাই না, এগুলোই দেওয়া যাবে। তো এই হচ্ছে ব্যাপার, তার জন্য ভাবি যে এখন তো আর বড় বড় সোনার কেনার মতন সামর্থ্য নেই, এত সোনার দাম বাড়ছে কি বলবো আর। তো তার জন্যই ভাবলাম এরকম ছোট ছোট এখন নিব, এগুলো দেওয়া যাবে আর কি, নিজে পড়াও যাবে, প্লাস হচ্ছে গিফট করা যাবে নিজেদের লোককে, নিজেদের যারা খুবই নিজের একান্তই, কারণ তারা তো বলবে না আর যে এটা পড়া জিনিস আমাকে দিছিস কেন। তো চলো এই কানেরটা পরে দেখাই তোমাদের, বেশি বক বক করা হলো ওই জন্য দেখো কানে পরিনি। আর উপর কানের তো আমার আছে, ওটা হচ্ছে একদম সোনার, ওটা আমি কোনোদিনও খুলি না, সবসময় পরেই থাকি উপর কানেরটা। আর তার জন্যই নিচের কানেরটা আমি একটা বেশিরভাগ পরি না, খোলাই থাকে, কোথাও গেলে আমি নিচের কানেরটা পরি আর কি। তো লাগাবো পরে, হ্যাঁ পিছনে লাগানো আছে, তোমাদেরকে দেখাই ভালো করে। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কানেরটা, তোমাদের এখন একটু পরে দেখাবো ভালো করে। আর আমি কাল থেকে তো পরবো এটা, তখন এমনিতেও দেখতে পারবে যে কিরকম লাগছে। তো এই দেখো বাড়িতে পরা কানে নিয়েছি, সুই সুতো পরবো মাঝে মাঝে এটাও পরা যাবে, একদম নর্মাল একদম। তো চলো এই হচ্ছে আমার নিজেকে নিজে উপহার দেওয়া, একটা হচ্ছে ব্রেসলেট পলা আর একটা হচ্ছে এই কানে। আর তোমাদের দাদাভাই তো গিফট দিবে, সেটা গিফট আমি বানাতে দিয়েছি, অবশ্যই আনলে তোমাদের সাথে শেয়ার করবো। তো
চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবে। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর যদি জানতে চাও এটার কত টাকা নিয়েছে, কত গ্রাম আছে, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের জানাবো। আবার বলছি, জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সত্যি রিভিউ দিবে, ভালো লাগলো তোমাদের না খারাপ লাগলো। হ্যাঁ দেখো, সোনার তো কোনোদিনও মান নেই, সোনাই হয়, তবু আর কি ডিজাইনটা কেমন লাগলো। আর আমি হাতেরটা চেয়েছি হালকার মধ্যে নেওয়া, যেহেতু কি সোনার দাম বাড়ছে। এটা তোমরা আরো অনেক ডিজাইন দিতে পারতা, কিছু কিছু ডিজাইন পুরোটা একটু বেশি করে দিতে পারতা, কিন্তু ওটা তো অনেক টাকা লাগতো। আর আমার শখ এরকম একটা নেওয়ার, কিন্তু অল্প টাকাতে, তার জন্য এটা নিয়েছি, এরকম হালকার মধ্যে। চলো, আজকের মতন টাটা।